আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি খুব অল্প উপকরণে ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। শুধুমাত্র একটা ডিম দিয়ে আপনারা তৈরি করতে পারেন এরকম সুস্বাদু নরম রসে ভরা সুজির মিষ্টি। তো শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ সুজি নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ দিয়ে দিলাম লবণ, 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর 2 চামচ দিয়ে দিলাম চিনি, আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন আমি সব কিছু একসাথে নেড়ে ছেড়ে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি ডোটা তৈরি করব সুজির, ওটা এরকম একটা ঘনত্ব হয়ে যেতে হবে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই, সুজিটা জাস্ট আমি ধুয়ে নিচ্ছি। সুজিতে যে পানি ছিল ওই পানি দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করলাম। দেখেন আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। অনেকক্ষণ কিন্তু সময় লাগে, একটু ধৈর্য ধরে কিন্তু করতে হয়, আর চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হয়, নাইলে নিচে লেগে যায়। এখন আমি ডোটা একটি থালায় নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে একটু ভালো করে মুথে নেব। আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ ঘি অ্যাড করব সাথে, হাতে যাতে লেগে না যায় সেজন্য। এই তো আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি, ভালো করে মুথে নিতে হবে। আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করলাম, আপনারা চাইলে আরেকটু বাড়তিও দিতে পারেন, 2টা দিতে পারেন যাতে একটু নরম টাইপের হয়। একটা দিয়েও কিন্তু হয়ে যায়, আমার একটা দিয়ে হয়ে গেছে। যেহেতু আমি এখানে 2 কাপ নিছি সুজি যদি আপনারা বাড়তি নেন তাইলে ডিমও একটু বাড়তি দিতে হবে। দেখেন ভালো করে আমি মুথে নিয়েছি। এখন এরকম মিষ্টি শেপ দিয়ে দিলাম। আমার 2 কাপ দিয়ে এরকম 2 থালা সুজির মিষ্টি হয়ে গেল। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। সেজন্য আমি এখন প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার তেল গরম করা হয়ে গেছে। এখন আমি সুজির মিষ্টিগুলো তেলে ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন, ঝটপট কিন্তু এই নাস্তাটা হয়ে যায়। দেখেন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একদম বাজারের মিষ্টির মতো স্পঞ্জি হয়, রসে ভরপুর থাকে। আমার ভাজা হয়ে গেল। এখন আমি এখানে 1/2 লিটার তরল দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারেন। এখন আমি তরল দুধে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর 1 কাপ দিয়ে দেব চিনি, 2 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। যেহেতু আমি আগে লবণ দিয়েছি সেজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম, আর কিছু দিয়ে দিলাম নারকেল কুচি। আপনারা এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন, বাদাম, কিশমিশ। আমি শুধুমাত্র নারকেল দিলাম, আর 2টা এলাচ দিলাম একটু সুঘ্রাণের জন্য। এখন আমি যে পাত্রে সুজিগুলোকে ভিজিয়ে রাখবো ওখানে ঢেলে নিলাম। এখন আমার দুধগুলো জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এখন আমি 1 ঘন্টার জন্য ওগুলোকে রেস্টে রেখে দেবো। ব্যাস আমার রেডি হয়ে গেল ঝটপট সুজির মিষ্টি। দেখেন অনেকটাই কিন্তু স্পঞ্জি হয়েছে, আপনারা খেলে বুঝতে পারবেন। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।